হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজকে আমি অনেক দিন পরে আরেকটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। কারণ আমার ফ্যামিলিতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল মাঝখানে, সেজন্য আমি প্রায় 10-15 দিন মতন কোনো ভিডিওই করতে পারিনি। তো আবার স্টার্ট করলাম আজকের থেকে। তো আজকে আমি তোমাদেরকে খুব সিম্পল একটা আলু ভাজা করে দেখাবো। এটা কিন্তু সিম্পল হলেও খেতে খুব দুর্দান্ত লাগে। তো দেখো, তোমরা হয়তো অনেকে এইভাবে ট্রাইও করেছো। তো আমি আজকে যেহেতু ভিডিও করার খুব ইচ্ছে হচ্ছিল, তো কি দেখাবো ভেবে আলু ভাজাই দেখিয়ে দিলাম। এটা যেহেতু করার ছিল, দুপুরে এটা করেছিলাম, মানে অনেক সবজি তরকারি ছিল আজকে, যেহেতু স্যাটারডে আমাদের নিরামিষ, সে কারণে তো একটু ভাবলাম একটু আলুই ভেজে নিই, দুপুরবেলা খেতেও খুব ভালো লাগবে। তো এখানে আলুটা আমি এরকম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর অনেকে যারা জানো তারা তো জানবে এটার টেস্টটা কেমন হয়। তো আমি আবার ভিডিও নতুন করে স্টার্ট করছি, আশা রাখছি তোমরা সবাই আবার ভিডিওগুলো দেখবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো, এখানে আমি কিন্তু প্রায় আলু ভাজাটা হয়েই গিয়েছে। তো এখানে আমি নর্মালি হলুদ লবণ যা থাকে ওগুলো আগেই দিয়ে দিচ্ছি, কারণ তাহলে এটা খেতে খুবই ভালো হয়েছিল। এখানে কিন্তু প্রায় হলুদটা দেওয়া হয়ে গিয়েছে। এই হলুদটা দেওয়ার আমি খুব একটা আন্দাজ মোটামুটি পাই না, কারণ খুব তাড়াতাড়ি কালার চলে আসে সেই কারণে। তো এখানে দেখ প্রায় হলুদটা অনেকটাই হয়ে গিয়েছে। পরে ভাবছিলাম অনেকটাই হলো নাকি, গন্ধ করবে, পরে ভাবছি না ঠিকই আছে দেওয়াটা, পরে দেখে মনে হচ্ছে ঠিকই হয়েছে। বাট এটার আমি আন্দাজটা একদমই পাই না দিতে গিয়ে। এটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আলু ভাজাটা ভালো মতো একটু নেড়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, খুবই ভালো মতো এটাকে ভাজা হয়ে গেলে, আমার মা আলু ভাজাও করে খুব সুন্দর। তো আমি তো আবার সেরকম পারি না, যাই হোক। দেখো এখানে খুব সুন্দর হয়ে গিয়েছে।